আজকে আমরা শিখব ইউনিট 2 এর একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, যে প্যাসেজটি নবদূত বইয়ের যে সাজেশন দেওয়া আছে সাজেশনের 3 নম্বর মডেলে আছে। ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক। ফোক মিউজিক মানে লোকসঙ্গীত, কনসিস্ট অফ গঠিত, কনসিস্ট অফ এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনসিস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক গান দিয়ে এবং সঙ্গীত দিয়ে গঠিত। অফ এ কমিউনিটি, অফ এ কমিউনিটি মানে একটি সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে কি ফোক মিউজিকটা গঠিত। দ্যাট যা কিনা আর নট ইনফ্লুয়েন্স, দ্যাট মানে যে গানগুলো আর নট ইনফ্লুয়েন্সড প্রভাবিত নয় মানে প্রভাব মুক্ত বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, এনি মানে যে কোনো, সফিস্টিকেটেড মানে আভিজাত, মিউজিক্যাল রুলস মানে সঙ্গীতের নিয়ম দ্বারা প্রভাবিত নয়, অর অথবা এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস অথবা এনি যে কোনো স্ট্যান্ডার্ড মানে মানসম্মত মিউজিক্যাল স্টাইলস যে সঙ্গীত ধারা, সেই সঙ্গীত ধারার প্রভাব মুক্ত মানে এর দ্বারা প্রভাবিত নয়। তাহলে ফোক মিউজিক হলো এমন একটা মিউজিক যা হইল একটা সম্প্রদায়ের গান এবং সঙ্গীত দিয়ে গঠিত এবং যেটা কিনা আভিজাত যে মিউজিকের রুলস আছে বা তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল আছে, ধরন আছে, শৈলী আছে, সেটার প্রভাব মুক্ত। তার মানে এটা আধুনিকতার প্রভাব মুক্ত, একদম সাধারণ গ্রামের মানুষ যেমন গায়। হ্যাঁ, এটা বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ, বাংলাদেশের একটি ঐতিহ্য রয়েছে অফ রিচ ফোক মিউজিক। রিচ মানে এখানে সমৃদ্ধ, ধনী না, হ্যাঁ, সমৃদ্ধ লোকসঙ্গীতের একটা ঐতিহ্য রয়েছে বাংলাদেশের। হুইচ ইনক্লুডস যার মধ্যে অন্তর্ভুক্ত আছে বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস, তার মধ্যে ধর্মীয় গান আছে এবং ধর্মনিরপেক্ষ গান আছে, ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ উভয় ধরনেরই গান আছে। ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড, ফোক মিউজিক লোকসঙ্গীত মে বি ডিসক্রাইবড মানে কি বলেন, বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ এনশিয়েন্ট টাইমস, প্রাচীন সময়ের মিউজিক হিসেবে ফোক সঙ্গীতকে তোমার হচ্ছে বর্ণনা করা যেতে পারে। দ্যাট যা কিনা স্প্রাং ফ্রম আবির্ভূত হয় বা আসে ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা সমাজের বা একটা সম্প্রদায়ের হৃদয় থেকে চলে আসে, বুঝতে পারছি, বা উৎসারিত হয়। বেসড অন ভিত্তি করে দেয়ার ন্যাচারাল স্টাইল, তাদের যে প্রাকৃতিক শৈলী বা ধরন, অফ এক্সপ্রেশন প্রকাশের যে তাদের যে স্বাভাবিক যে ধরন, সেইটার উপরে ভিত্তি করেই এই গানটা চলে আসে। আনইনফ্লুয়েন্সড মানে প্রভাবমুক্ত বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিকের যে নিয়ম নীতি আছে সেটা দ্বারাও প্রভাবমুক্ত, অথবা মডার্ন পপুলার সংস যে আধুনিক যে জনপ্রিয় গানগুলো আছে সে গানগুলো দিয়েও প্রভাবমুক্ত। এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড যে কোনো ধ্বনির একটা বিন্যাস ব্যবস্থাপনা, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ক্রিয়েটেড যেটা কিনা তোমার হচ্ছে তৈরি হয় বাই দ্য কম্বিনেশন মানে সংমিশ্রণে, অফ টিউন মানে কি বলেন, সুরের সমন্বয়ে, ভয়েস কণ্ঠের সমন্বয়ে, অ্যান্ড এবং ইনস্ট্রুমেন্ট কোনো বাদ্যযন্ত্রের সমন্বয়ে, অর ড্যান্স কোনো নৃত্যের সমন্বয়ে, মে বি ডিসক্রাইবড অ্যাজ মিউজিক যেটাকে মিউজিক হিসেবে বর্ণনা করা যেতে পারে। এর প্রশ্ন যদি আসে হোয়াট ইজ মিউজিক, তখন লিখবা মিউজিক রেফার্স টু, মিউজিক দ্বারা বোঝায় এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অর ডান্স মে বি ডিসক্রাইবড অ্যাজ ফোক মিউজিক। বুঝতে পারছি, পুরো হুবহু লাইনটা দিলেও হবে। আবার তুমি যদি একটু নিজের মতো করে চেঞ্জ করতে চাও তাহলে তুমি ওই যে মিউজিকটার আগে এনে দেবা যে ফোক মিউজিক ইজ অথবা মিউজিক রেফার্স টু, তখন এনি অ্যারেঞ্জমেন্ট থেকে ওই যে ডান্স পর্যন্ত দেবা। আবার বলি প্রশ্নটা, মিউজিক refers to any arrangement of sound created by the combination of tune, voice and instrument or dance, এ পর্যন্ত হয়ে যাবে। এরপরে ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, ফোক মিউজিক হলো গানের একটা সংমিশ্রণ, টিউন সুরের একটা সংমিশ্রণ, অ্যান্ড ডান্স নৃত্যের একটা সংমিশ্রণ। দ্যাট যা কিনা অরিজিনেট ফ্রম
যা কিনা উচ্চারিত হয়, উৎপত্তি লাভ করে, দ্য ট্রেডিশনাল কালচার, ঐতিহ্যগত সংস্কৃতি থেকে আসে, অফ অর্ডিনারি পিপল, অর্ডিনারি পিপল মানে সাধারণ লোকের। তাহলে এই যে ফোক মিউজিক হলো এমন গান যা সাধারণ মানুষের একদম তোমার হচ্ছে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি থেকে উঠে আসে। বুঝছি। এরপরে দেখেন, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, বাউল সংস, বাউল গান, আর দ্য কম্বিনেশন অফ টিউন, যে এটা হলো একটা সুরের সংমিশ্রণ, মিউজিকের সংমিশ্রণ, অ্যান্ড ডান্স এবং নৃত্যের সংমিশ্রণ, দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ, যা কিনা সম্পৃক্ত, বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, যা কিনা বাংলাদেশের যে বাউল ধারা আছে সেই বাউল ধারার সাথে যুক্ত। ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, ফোক মিউজিক মানে লোকসঙ্গীতের, হ্যাজ মানে আছে, দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স মানে নিচের বৈশিষ্ট্যগুলো রয়েছে। ইট ইজ কম্পোজড, যে এগুলো রচিত হয় বা এই গান রচিত হয় বাই রুরাল ফোক, মানে গ্রামীণ লোকদের দ্বারা এই গানগুলো রচিত হয়, অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস, অন দ্য বেসিস মানে ভিত্তিতে, অফ এনশিয়েন্ট রুলস প্রাচীন নিয়ম নীতির উপরে ভিত্তি করে, ট্রান্সমিটেড ওরালি, এবং সেই গানগুলো ট্রান্সমিটেড হয়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছায়, ওরালি, ওরালি মানে মৌখিকভাবে, মুখে মুখে পৌঁছায়, এটা লিখিত রূপ থাকে না। আগে দাদা গাইতো, দাদা থেকে দেখা যায় এখন বাবা, বাবার থেকে আবার সন্তান, এরকম মুখে মুখে চলে আসে। যে গ্রামের যে বিবাহের সময় যে গানগুলো গায় সাধারণত মা চাচিরা, তো এই যে গানগুলো এটা তো দেখা যায় লিখিত রূপ থাকে না, ওই শুনছিল একটা জায়গায়, ওইখান থেকে তাদের মুখস্থ হয়েছে, তারা আবার নতুন একটা জায়গায় যে অ্যাপ্লাই করে, আবার রেগুলার প্র্যাকটিসেরও দরকার হয় না। দিস এনশিয়েন্ট রুলস অফ মিউজিক, সঙ্গীতের যে এই নিয়ম নীতিগুলো, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এটা প্রভাবিত নয়, বাই ক্লাসিক্যাল আর মডার্ন মিউজিক, ক্লাসিক্যাল বা মডার্ন মিউজিক দ্বারা, মানে শাস্ত্রীয় বা আধুনিক মিউজিক দ্বারা এটা প্রভাবিত নয়। দেখেন এখানে হ্যাবটা কেন বসলো, মিউজিকের পরে হ্যাব আসছে, কী কারণে আসলো? এটা হলো ওই নিয়মটা ফলো করছে যে এপাশে নাউন ফ্রেজ আছে, আবার প্রিপোজিশনের পরে আছে মিউজিক নাউন, দুইটা নাউন প্রিপোজিশন দ্বারা যুক্ত হওয়ার কারণে প্রথম নাউন, এই প্রথম নাউন অনুযায়ী পরের ভাবটা বসছে। এটা রাইট ফর্মভাবে একটা গুরুত্বপূর্ণ নিয়ম। ফোক মিউজিক মে বি সাং, ফোক মিউজিকটা গাওয়া যেতে পারে ইন গ্রুপস, দলগতভাবে, অর ইন্ডিভিজুয়ালি, অথবা এককভাবে এই গানগুলো গাওয়া যেতে পারে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, কোনো নিয়মিত চর্চার দরকার হয় না, ফর ফোক মিউজিক, লোকসঙ্গীতের বিষয়ে। তা লোকসঙ্গীতের জন্য একটা নিয়মিত চর্চার দরকার হয় না। ইট ইজ কম্পোজড, এটা লেখা হয়, অ্যান্ড পারফর্মড, এবং পরিবেশিত হয়, বাই ইলিটারেট, অশিক্ষিতদের দ্বারা, অর সেমি লিটারেট পিপল, অথবা অর্ধশিক্ষিত মানুষের দ্বারা এইটা লিখিত হয় এবং পরিবেশিত হয়। তার মানে এটা লেখেও কারা, তোমার হচ্ছে অশিক্ষিত বা অর্ধশিক্ষিতরা, আবার গায়েও অশিক্ষিত বা অর্ধশিক্ষিতরা, কারণ এটা হলো আধুনিক বা শাস্ত্রীয় সব কিছুর প্রভাব মুক্ত। ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস, এটি স্পন্টেনিয়াস এক্সপ্রেশন মানে স্বতঃস্ফূর্ত একটা প্রকাশ, অফ ফিলিংস অনুভূতির একটা বহিঃপ্রকাশ, অ্যান্ড থটস চিন্তাভাবনার একটা বহিঃপ্রকাশ, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, ইন ইজি ল্যাঙ্গুয়েজ মানে সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট, তাহলে এখানে ভাষাটা হবে কেমন, ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, ডায়ালেক্ট মানে উপভাষা বা আঞ্চলিক ভাষা, লোকাল ডায়ালেক্ট স্থানীয় যে উপভাষা আছে সেই উপভাষায় এটা লেখা হয়, অ্যান্ড এবং সিম্পল টিউন, এর সুরটাও থাকে একদম সরল সহজ। বুঝতে পারছি যে বরিশালের যে গানগুলো আছে, সিলেটে যে গানগুলো আছে, তো সিলেটি ভাষায়, বরিশালের ভাষায়, যা আমগো বাড়ি বরিশাল, এখানে আমাদের বাড়ি বরিশাল এটা তো বলে না, অথবা মগো বাড়ি বরিশাল। এরপর যে একটা ইয়া ছিল ওই যে বাচ্চাদের, যে আইতে নদী যাইতে খাল মগো বাড়ি বরিশাল, এটা কি বরিশালের আঞ্চলিক ভাষা লোকসঙ্গীত। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর আপিলিং, বোথ ওয়ার্ডস উভয় কথা, এখানে কথা বাণী কথাগুলো মানে গানের কথাগুলো, অ্যান্ড টিউন সুর, আর আপিলিং আকর্ষণীয় মনোমুগ্ধকর মন ছুঁয়ে যাওয়ার মতো।
ডেসপাইট ইটস ইউনিভার্সাল আপিল, ডেসপাইট মানে সত্ত্বেও, ইটস মানে এটির, ইউনিভার্সাল আপিল মানে সার্বজনীন একটা আকর্ষণ থাকা সত্ত্বেও, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, সব জায়গায় সব এলাকায় এটা আকর্ষণ আছে, কিন্তু তারপরে এটাতে ব্যবহার করা হয় স্থানীয় উপভাষা। ইট ডিপেন্ডস আপন নেচার, এই ডিপেন্ড আপন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিপেন্ডের পরে অনও বসানো যাবে, আবার আপনও বসানো যাবে। তাহলে ইট ডিপেন্ডস আপন এটা নির্ভর করে নেচার, প্রকৃতির উপর নির্ভর করে, অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট এবং গ্রামীণ পরিবেশের উপরে নির্ভর করে। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, ইট ইজ মানে এটি, অ্যান একটি, এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন মানে স্পষ্ট প্রকাশ অথবা বাহ্যিক বহিঃপ্রকাশ, অফ জয়েস, জয়েস মানে আনন্দের বহিঃপ্রকাশ, অ্যান্ড সরোস এবং দুঃখের বহিঃপ্রকাশ, অফ ডেইলি লাইফ দৈনন্দিন জীবনের দুঃখ এবং আনন্দের বহিঃপ্রকাশ। তার মানে যে কবি বা যেই লেখক সে খুব দুঃখে থাকে, তার গানগুলোর মধ্যেও কি দুঃখ প্রকাশ পায়, আবার হচ্ছে যারা খুব আনন্দে থাকে তার গানগুলোর মধ্যে আনন্দ প্রকাশ পায়। বুঝছি, কেউ ছ্যাঁকা খাওয়ার পরের যে গানগুলো হয় সব ছ্যাঁকা মার্কা, আবার যাই আনন্দ থাকার তোমার হচ্ছে পরে যে গানগুলো হয় সেটা সবই আনন্দ থাকে, মানুষকে উৎফুল্ল করা, উৎসাহিত করার জন্য গানগুলো থাকে। ইট ইউজেস, ইট ইউজেস মানে কি, এটি ব্যবহার করে সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস, এটা ব্যবহার করে সাধারণ এবং প্রাকৃতিক ছন্দ ব্যবহার করে, ছন্দ বা তাল ব্যবহার করে। তাহলে এর ছন্দগুলো কি প্রাকৃতিক, স্বাভাবিক, সহজ। ইট কন্টেইনস আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, ইট কন্টেইনস এতে রয়েছে বা এটি ধারণ করে, আ স্ট্রং, স্ট্রং মানে কি একটা তীব্র শক্তিশালী, ইমোটিভ এক্সপ্রেশন আবেগ ঘন একটা বহিঃপ্রকাশ এর মধ্যে থাকে, অফ হিউম্যান লাভ মানুষের ভালোবাসার, অ্যান্ড সেপারেশন এবং একটা বিচ্ছেদের বহিঃপ্রকাশ থাকে। তাহলে যে মানে ভালোবাসার গান, যারা ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে তারা প্রেমের গান গায়, আবার যারা বিচ্ছেদের মুখোমুখি হয় তারা বিচ্ছেদের গান গায়, এমন কেউ আছে আবার উভয়টাই গায়। ইন বাংলাদেশ, আচ্ছা এই পর্যন্ত আমাদের একটা মডেল শেষ হয়েছে, সেটা হলো 3 নম্বর মডেল। এরপর আমরা আবার শিখব 4 নম্বর মডেলটা।